আপনারা দেখছেন স্টিং নিউজে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে আমি হালিম। এই মুহূর্তে আমাদের স্টুডিওতে রয়েছেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদ। নাসিরউদ্দিন বাবু, আপনাকে আমাদের স্টিং নিউজের স্টুডিওতে স্বাগত জানাচ্ছি। আমার প্রথম প্রশ্ন, আপনার বিধানসভা এলাকায় পলাশী মনুমেন্ট, যুদ্ধের সেই আমবাগান যেখানে যুদ্ধ হয়েছিল, সবটা আপনার বিধানসভা এলাকার মধ্যে পড়ছে। এই যে ঐতিহাসিক একটা জায়গা, হিস্টোরিক্যাল একটা প্লেস, সেইটাকে আপনারা কিভাবে সাজাতে পেরেছেন? পর্যটকদের সুবিধার্থে কি কি যে অ্যাকোমোডেশন বলুন বা ইনফ্রাস্ট্রাকচার আপনি এ পর্যন্ত আপনার উদ্যোগে গড়ে তোলা হয়েছে? আপনারা দেখেছেন যে অনেক মানুষ এখানে আসে, থাকতে পারে না, থাকার জায়গা নেই। এখানে আমাদের ট্যুরিজম দপ্তর থেকে আমাদেরই উদ্যোগে এখানে 5টা কটেজ হয়েছে। আচ্ছা। এবং আপনি দেখলেন যে কটেজগুলো খুবই ভালো এবং ভালো সাজানো হয়েছে বিভিন্ন গাছপালা দিয়ে। তো এর সাথে সাথে যে এখানে আরও 4 একর জায়গা আছে ট্যুরিজম দপ্তরের, তো এটাকে আমরা একটা বড় ধরনের পার্ক করব এবং ওখানে একটা সংগ্রহশালা করব। মানে এই হিস্টোরিক্যাল যে প্লেসে সংগ্রহশালা তৈরি করব, ওর যে ইতিহাসটা তুলে ধরবো, সেই ইতিহাসটা তুলে ধরবো। তো এই ব্যাপারে আমাদের পঞ্চায়েত সমিতি, আপনারা জানেন যে আমাদের কালীগঞ্জ পঞ্চায়েত সমিতির যিনি আছেন শেফালি খাতুন, খুবই কাজের মেয়ে। আচ্ছা। ও অলরেডি প্রায় 40 লক্ষ টাকা আমাদের 15 এফসি থেকে অ্যালট করে রেখেছি এবং এই কাজটাও আমরা আগামী 2-1 মাসের মধ্যে তৈরি করব। সেখানে কি সংগ্রহশালা এবং একটা পার্ক তৈরি করব। একটা পার্ক তৈরি, অসংখ্য মানুষ আছে এখানে, একটা পার্ক খুব দরকার। এখন তো শীতের সময়, আপনি কেমন দেখছেন যেখানে মানুষজন আসছে, দেখতে আসছে? প্রচুর লোক আসছে। আজকে আপনারা দেখলেন তো যে কত পিকনিক করছে এখানে। তো এটাকে আমরা এই জায়গাটাকে আরো একটু ভালো করার চেষ্টা করছি। আচ্ছা, যোগাযোগ ব্যবস্থাটা কেমন আছে এখানে? দেখুন, কালীগঞ্জের এটা আমার খুব সৌভাগ্য এবং আমাদের এটা দলেরও নিশ্চয়ই এটা খুব ভালো কাজ। অন্যান্য ব্লকের মতন আপনি কালীগঞ্জ ব্লকে যে কোনো গ্রামে যান, সব গ্রামে দেখবেন রাস্তা পাকা। আচ্ছা। এবং একটা ইন্টারলিঙ্ক আছে, অর্থাৎ যদি আমরা একটা গ্রাম থেকে আরেকটা গ্রাম যদি 6 কিলোমিটার হয়, তার কিন্তু কভার্ড আছে। আচ্ছা। মানে আপনার কোনো কাঁচা রাস্তা নেই, ইন্টারলিঙ্ক হয়ে একটা রাস্তার সঙ্গে আরেকটা রাস্তা যোগাযোগ আছে। আচ্ছা। এটা বড় ব্যাপার। সব কংক্রিটের যে ঢালাই রাস্তা। আচ্ছা। এবং ছোটখাটো রাস্তা সবই ঢালাই হয়ে গেছে। এর মধ্যে আমরা কালীগঞ্জে আমরা দেখছিলাম যে প্রায় 90% রাস্তাঘাট সব গ্রামেরই আছে। আচ্ছা। আরেকটি ব্যাপার হলো যে আমরা অনেকগুলো কাজ করি, যেমন আমরা ভেন্ডিং মেশিন প্রতি স্কুলকে দিয়েছি, হাসপাতালকে দিয়েছি। আমার বিএবি টেবিল থেকে আমরা ওয়াটার কুলার সব জায়গায় বসিয়েছি। ওয়াটার কুলার আবার কিছু বসবে স্কুলগুলোতে, হাসপাতালে। তাছাড়াও আপনার কতটা সজল দ্বারা কিংবা আপনার যেটা এটিএম, ওয়াটার এটিএম, এগুলো অসংখ্য আমরা তৈরি করেছি। আচ্ছা, স্কুলগুলিতে যেটা একটা সবসময় অভিযোগ করা হয় যে টয়লেট, পর্যাপ্ত টয়লেট থাকে না, বিশেষ করে ছাত্রীদের জন্য, কিন্তু সেক্ষেত্রে আপনার এলাকার স্কুলগুলিতে কি পর্যাপ্ত পরিমাণে টয়লেট রয়েছে? দেখুন, কথা হলো যে পশ্চিমবঙ্গ সরকারের যে স্কিম আছে তাতে একটা ফান্ড আছে যে আপনার ড্রেন, টয়লেট ইত্যাদি। তো সেখানে আমাদের কালীগঞ্জে যতগুলো স্কুল আছে, প্রাইমারি এবং হাই স্কুল, এবং তার বাইরেও মানে যেটা কমন টয়লেট, এটা কিন্তু পর্যাপ্ত পরিমাণ হয়েছে। আচ্ছা। এবং এমন কোনো স্কুল পাবেন না যে স্কুলে টয়লেট নেই। আচ্ছা। প্রিয় দর্শক, এতক্ষণ আপনারা শুনছিলেন নদিয়ার কালীগঞ্জের তৃণমূল বিধায়ক নাসিরউদ্দিন আহমেদের সাক্ষাৎকার। এই সাক্ষাৎকার আমি এখানেই শেষ করছি। প্রিয় দর্শক, ভালো থাকবেন।